শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে একটি নতুন ফল যেটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এই ফলটির নাম হচ্ছে জাবুটিকাবা। এই ফলটি মূলত ব্রাজিলের একটি জাতীয় ফল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুরে এই জাবুটিকা জাতের গাছ রয়েছে এবং গত কয়েক বছর ধরে তারা এখান থেকে ফল পাচ্ছেন এবং চারা উৎপাদন করছেন এবং কলম উৎপাদন করে কৃষকদের মধ্যে সরবরাহ করছেন। সেই দশায় এই জাবুটিকা ফল কেমন, উৎপাদন পদ্ধতি কী এবং এটি কীভাবে সমস্যা দিচ্ছে, এই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দেশের কৃষি উন্নয়নে কৃষকের মাঝে কৃষি সেবায় নিয়োজিত সরকারের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি, যার যাত্রা শুরু 1961 সালে। বিএডিসির 5টি বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে বীজ ও উদ্যান বিভাগ। সারা দেশে এই বিভাগে রয়েছে 34টি বীজ উৎপাদন খামার, 10টি উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং 10টি অ্যাগ্রো সার্ভিস সেন্টার। এই 10টি উদ্যান উন্নয়ন কেন্দ্রের মধ্যে সবচেয়ে পুরাতন কেন্দ্র হচ্ছে কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র। এই কেন্দ্রের মূল কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন ও সবজি বীজ উৎপাদন। এরই প্রেক্ষাপটে এই উদ্যান উন্নয়ন কেন্দ্রে রয়েছে বিশাল আকারে যান উৎপাদন সেন্টার, যেখানে আছে দেশি বিদেশি নানা ধরনের ফলের মাতৃগাছ। তবে বিদেশি ফলের মাতৃগাছ হিসেবে রয়েছে রামবুটান, লঙ্গন, আলু বোখারা, অ্যাভোক্যাডো এবং জাবুটিকাবা। উল্লেখ্য, কেন্দ্রে জাবুটিকাবার মাতৃগাছ রয়েছে 11টি। দর্শক বন্ধু, এটি হচ্ছে বাংলাদেশের একটি নতুন ফল, এর নাম হলো জাবুটিকাবা। আমরা যদি খুব ভালোভাবে দেখতে চাই, কিন্তু মনে হবে না, যেটা মনে হয় যেন আঙ্গুর কিংবা কালো আঙ্গুর কিংবা জাম মনে হবে, ছোটো ছোটো জাম মনে হবে। এই সম্ভাবনায় জাবুটিকার জাত নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিশাল ভাবনা নিয়ে তারা কাজ করছে এবং বিএডিসি কাশিমপুর উদ্যান কেন্দ্রে এটার চারা উৎপাদন করা হচ্ছে এবং কলম উৎপাদন করছে এবং কৃষকদের সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে প্রতিটি গাছেই প্রচুর জাবুটিকাবা ধরে আছে। আজ একটু পরেই জাবুটিকাবার হারভেস্ট করা হবে। আমাদের আজকের প্রতিবেদনে আমরা সেই সব চিত্র তুলে ধরব। তবে বাংলাদেশে জাবুটিকাবার উৎপাদন বিষয়ে জানতে গিয়ে যেসব তথ্য আমরা জেনেছি তা হলো 2006 সালের শুরুতে বিদেশির উদ্যোগে ব্রাজিল থেকে সাভারা জাতের জাবুটিকাবার বীজ সংগ্রহ করা হয় এবং বিদেশির উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং বিদেশির খামার সময়ে জাবুটিকাবার বীজ সরবরাহ করা হয়। সেই বীজ থেকেই কাশিমপুর কেন্দ্রে আজকের জাবুটিকাবার মাতৃগাছ। জাবুটিকাবা গাছের বয়স 10 হলেই ফল ধরতে শুরু করে, আর তখন থেকেই কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে জাবুটিকাবার মাতৃগাছ থেকে সায়ন সংগ্রহ করে এবং ফল থেকে বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করা হচ্ছে। আমাদের এই প্রতিবেদনে আমরা ধারাবাহিকভাবে জাবুটিকাবার হারভেস্ট প্রযুক্তি, গ্রেডিং এবং বীজ থেকে চারা উৎপাদনের কৌশল তুলে ধরব। শুরুতে দেখুন কিভাবে পরিপক্ক জাবুটিকাবা গাছ থেকে হারভেস্ট করা হয়। সাধারণত আপনারা যে জাবুটিকাবা তুলছেন না, তো এইটা পাকলো কিনা এরকম কি করে বুঝবেন, কোনটা করতে হবে? এটা যখন কাঁচা থাকে তখন এরকম সবুজ থাকে, তো এই সবুজ থেকে হালকা লাল হয়ে পরে যখন ম্যাচিউর হয় তখন পরিপক্ক হলো কিনা আমার বোঝার ক্ষমতাটা কি? যেটা রং একদম কালো হয়ে আসছে এটাই আমরা পরিপক্ক হয়, আর এটা নরম হয়ে যায় একটু। নরম হয়ে যায়, আচ্ছা নরম হয়ে যায়। আচ্ছা, কাঁচা অবস্থা তোলা যাবে না? এখানে কাঁচাও দেখতে পাচ্ছি, এই যে সবুজ দেখতে পাচ্ছি। কাঁচাও আছে, ওগুলো মানে একটু ফলের রাগপাস হয়েছে আর কি। এই যে নেট দিয়ে ঘেরা করছেন কেন, কারণটা কি? পাখি, কাঠবিড়ালি, তারপরে এমনিও অনেক সময় লোকজনেও ডিস্টার্ব করে। এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স মোটামুটি 20 বছরের মতো। জাবুটিকাবা বিভিন্ন কালারের হয়ে থাকে, তো যেটা কালো এটাই আমরা ছাবারা হিসাবে জানি আর কি। আচ্ছা, এই যে এই গাছটাতে ফল ধরেছে, কি পরিমাণ ধরবে, কত কেজি হবে মনে হয়? এই গাছের মধ্যে মোটামুটি 30 কেজির মতো হবে। 30 কেজি। আপনারা তো এখনো সেল শুরু করেননি, তাই না? না। তো এইটা মার্কেটিং করার ক্ষেত্রে কি কোনো লোকজন এসে দেখাশোনা করে বা দেখতে খাইতে চায়, বলতে চায়, এরকম কিছু? এটা মোটামুটি আসলে নতুন ফল, তো এটা সব লোকে ওরকম পরিচিতি পায় নাই, কিন্তু যারা নেটে দেখে বা এর মধ্যে দেখে তারা যোগাযোগ করে আসে। আপনি কি এটা সম্প্রসারণের জন্য কি করতে চান? এটা সম্প্রসারণের জন্য আমরা
চারা তৈরি করতেছি এবং এটার বিভিন্ন পদ্ধতি। চারা কি এখন নার্সারিতে আছে? হ্যাঁ, আমাদের চারা মোটামুটি 3000-এর উপরে আছে। ডক্টর জাহাঙ্গীর, আপনার এই উদ্যান উন্নয়ন কেন্দ্রে এই জাবুটি কাপার কয়টা জাত আপনারা করেছেন সংরক্ষণ করতে? এখানে আমি যতদূর আসার পর এখানে একটা জাতি এখানে আমাদের এখানে খুব ভালো প্রোডাকশন হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে একটা জাতি। কয়টা গাছ এখানে? এখানে 11টি গাছ আছে। এগুলো কি চারা গাছ নাকি? হ্যাঁ, এগুলো চারার গাছ। এগুলো আপনার সংগ্রহ কীভাবে করছেন? আপনি এই কেন্দ্রে আপনার কীভাবে সংগ্রহ করেন? এটা আসলে আমাদের দেশের যেখানে যে যত গাছই আছে বাংলাদেশের সবচাইতে একটা বড় সরকারি পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের একটা বড় প্রথম সেন্টার এখানে বাইরে থেকে দেশীয় এবং বিদেশীয় সব যে জাতগুলো আছে যেগুলো সবচাইতে মানে প্রমিজিং ভ্যারাইটিগুলো আসলে সেই ভ্যারাইটিগুলো আমরা বাইরে থেকে এনে সেখানে আমরা এখানে অ্যাক্লামাইটাইজেশন করি, মাতৃ গাছ তৈরি করি, ছায়ান থেকে তৈরি করে একটা গবেষণার মতো একটা এখানে। তাহলে আমাদের দেশে যদি আমরা ব্যাপকভাবে এই ফলটাকে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের দেশের কোন ফলটার সাথে তুলনা করলে বাজারের ক্ষেত্রে এটা করা হবে? আসলে আমাদের দেশে তো বিশেষ করে লটকন যে একটা ফল আছে, ওটা সারা বছর পাওয়া যায়, সারা বছর একবারে পাওয়া যায়, লটকন একবারে পাওয়া যায়। তো আমরা চিন্তা করছি যে ওটা একবার ধরে শুধুমাত্র, কিন্তু আমাদের যে এটা আপনি 3বারও ধরে বললেন। আমরা জাবুটি কাপা যেটা এটা আবার কিন্তু 3বারও আসে, তাহলে আমার ওই দিক থেকে অর্থনীতি আমরা লাভবান হব। আর যেহেতু স্বাদের দিক থেকে এটা লটকন এবং আঙুরের দুটার মতো স্বাদ, তাহলে কিন্তু সেটাকে আমরা আঙুরটাকে কিন্তু রিপ্লেসমেন্ট করতে আমরা আঙুরের ক্ষেত্রে প্রতিস্থাপন করতে পারি, লটকনকেও প্রতিস্থাপন করতে পারি। কিন্তু একটা বিষয় যে আপনি লটকন তো অনেক লটকনের সাথে ধরার যে বয়সটা একই সময় ধরে নাকি কম বেশি? কারণ লটকন তো একটা গাছে 6-7 বছরই ফল ধরে, এটা তো আরো সময় বেশি লাগে। সেই ক্ষেত্রে কি কোনো? হ্যাঁ, এই ক্ষেত্রে ধরেন যে লটকনের ক্ষেত্রে সময় কম লাগে, এটা একটু বেশি লাগে। হ্যাঁ, বেশি লাগলেও এটা যে গাছের যে লঞ্জিভিটি আছে সেই লঞ্জিভিটিটা কিন্তু আমাদের জন্য উপকারী। আপনি যেমনটি বললেন যে লটকনের সাথে তুলনা করতে চান, তো লটকনে যে একটা গাছ থেকে যে পরিমাণ লটকন আসবে যা বিক্রি হবে, কারণ লটকন এখন প্রচলিত, সবাই লটকন খায় এবং দামও কিনে, জাবুটি কাপা কি ওই পর্যায়ে যাওয়া যেতে পারে? হ্যাঁ, জাবুটি কাপা ঠিক ওই পর্যায়ে আমাদের যাওয়া সম্ভব। তাহলে আমাদের অনেক ফলেরই যে ঘাটতি যেটা আছে, নিউট্রিশনের যে ঘাটতিগুলো আছে, তাহলে এটা যদি যোগ হয় তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু সেই ঘাটতি। আমি একটু আপনাদের বিএডিসি জিএমের সাথে কথা বলি যে আপনারা এটা কি ভাবছেন, একটু টেলিফোনে দেখি ওনাকে পাই কিনা। ডক্টর ইসবাত, আমরা এই মুহূর্তে আপনাদের কাশিমপুর বিএডিসির একটি খামারে, যেখানে আপনারা জাবুটি কাপা নিয়ে কিছু কাজ করছেন, এবং এখানকার জয়েন্ট ডিরেক্টর বলেন যে এটা বিএডিসি ভাবছে যে আঙ্গুর কিংবা লটকনের সাথে প্রতিস্থাপন করা যায় কিনা। আচ্ছা, বিএডিসি এই নিয়ে আপনারা কি ভাবছেন? আপনি উদ্যানের তো দায়িত্বে আছেন, আপনার ভাবনাটা কি এই জাবুটি কাপা নিয়ে বাংলাদেশে? জাবুটি কাপাটা হচ্ছে একটি ব্রাজিলিয়ান ফল, এটা আমাদের দেশে আপনার ইন্ট্রোডাকশনের মাধ্যমে এসে হয়ে গেছে। এখন কাশিমপুর থেকেই এটা ব্যাপক বিস্তৃত হয়েছে, এখন বিভিন্ন জায়গাতে এটা চাষ হচ্ছে, কিন্তু স্যার এখনো তো মানুষের মাঝে এটা গ্রহণ করার অতটা আগ্রহ সৃষ্টি হয়নি। তো আগ্রহ করার ক্ষেত্রে বিডিসি ভাবনা কি? প্রচুর পরিমাণে, বিশেষ করে যখন আপনার বিভিন্ন যে মেলা বৃক্ষমেলা, ফলমেলা, বৃক্ষমেলাতে আমাদের অনেক চারা বিক্রি হচ্ছে। চারা বিক্রিগুলো আস্তে আস্তে বড় হলো, পরে যখন আপনার ব্যাপকভাবে যখন ফলনটা শুরু হবে মাঠ পর্যায়ে, তখন এটার কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। স্যার, এই যে মেলা থেকে বিদেশি চারাগুলো দিচ্ছে, কোন গাছে কি এরকম ফল ধরেছে, এরকম কোনো মনিটরিং আপনারা করেছেন? আপনাদের ব্যবস্থা কিন্তু আছে এটা? না, আমরা এখন পর্যন্ত সেটা করি না, তবে আমরা গত 2-3 বছর যাবৎ ব্যাপকভাবে আমাদের ওই জাতীয় বৃক্ষমেলাতে আমরা বা ফলমেলাতে আমরা চারাগুলো বিক্রি করতেছি এবং আমাদের সেন্টার থেকেও বিক্রি হচ্ছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ভিটামিন সি এনরিচড একটি ফল, লটকনের মতো, যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আপনি জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে কোনো ফল বা যে কোনো সবজির যদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাহলে সেটা ক্যান্সার প্রতিরোধী কাজ করবে, অনেকটা ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করবে। পাশাপাশি আমাদের খাদ্য গ্রহণের পর শরীরে যে বিভিন্ন ধরনের বিপাকীয় প্রক্রিয়ার পরে যে খাদ্য কণাগুলো রক্তের সাথে মিশে থাকে এবং এটা পুরোপুরি অ্যাবজর্ব হয় না, সেইটাকে বলা হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা টক্সিক ম্যাটেরিয়ালস। এই অ্যান্টিঅক্সিডেন্টটা ওই টক্সিক ম্যাটেরিয়ালস গুলিকে তারা
অ্যাবজর্ব করে ফেলে। ডক্টর ইসবাত, পৃথিবী জুড়ে জাবুটিকাপার প্রায় শতাধিক প্রজাতি রয়েছে এবং ব্রাজিলে 8 থেকে 10টা প্রজাতি রয়েছে। বাংলাদেশে আপনারা যে গবেষণা করছেন, কয়টা জাত নিয়ে গবেষণা করছেন এবং কি ফল পাচ্ছেন তার মধ্যে? আমাদের এখানে আমরা যতটুকু জানি আমাদের এখানে একটা ভ্যারাইটি আছে, সেটা নিয়ে সাভারা ভ্যারাইটি কাজ করছে, একটা সাভারা ভ্যারাইটি। জি 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 এটা নিয়ে কাজ করছি। আমরা আরো পেলে আমরা আমরা ব্যাপক করতে পারি। আপনার তো সুযোগ রয়েছে, আপনার বাংলাদেশে অনেক উদ্যান উন্নয়ন কেন্দ্র রয়েছে, আপনি ইচ্ছা করলে তো চারা সম্প্রসারণ করতে পারেন ব্যাপকভাবে এটাকে। জি 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 আমাদের অন্যান্য সেন্টারে চারা বিক্রি করে শুরু হয়ে গেছে, অন্যান্য সেন্টারগুলোতে আর কি। ডক্টর ইসবাত, টেলিফোনে অনলাইনে মাটি মানুষকে আপনি সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর, আপনারা তো বললেন যে বীজ তৈরি করেন, এখানে কি এই যে বাছাই করছেন, এই বাছাইটা কোন জিনিস গুরুত্ব দিচ্ছেন এখানে আপনারা? এটাকে আসলে আমরা গ্রেডিং করি। গ্রেডিং কেন করেন? পরিপক্কগুলো আলাদা করি। তারপরে যেগুলো কাঁচা আছে, যেগুলো ইম্যাচিউরড আছে, সেগুলো আমরা একটু ডিসকার্ড করি, আলাদা করে রাখি আর কি। কারণ এর বীজের গুণগত মানটা যেন ঠিক থাকে। একটা বিষয় কিন্তু এখানে খুব দৃষ্টি করে, এখানে তো প্রচুর মাছি, এর কারণগুলো কি? মাছেদের এটা তো মিষ্টি সুগার। আচ্ছা আচ্ছা, এই সুগারের জন্য, এই যে মিষ্টতার জন্য এটাকে মাছকে আকর্ষণ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্য মাছ এখানে আনাগোনা করতেছে। এখন যে গাছে গাছে ফল, এটা কি কৃষকের মধ্যে দেখাইছেন আপনার কোনো এক্সচেঞ্জ ভিজিট করা? হ্যাঁ, এক্সচেঞ্জ ভিজিট আমরা মিডিয়া বিভিন্ন রকমের ডাকতেছি, তারা আসে এবং এখানে যে আমাদের ট্রেনিং আছে, আমাদের ছবি দেখায়, আমাদের যে কার্যক্রম সেখানে ফোকাসিং করি, ফোকাস করি আর কি। হ্যাঁ, বিভিন্ন প্রচারণার মধ্যে এটা আরো প্রচারের দরকার। আসলে এটা এই প্রচার হবে না, আরো বেশি বেশি প্রচার করলে এগুলো এখন নিয়ে আপনারা হ্যাঁ, এটা আমরা নিয়ে বীজ করে আপনার চারা করব। আচ্ছা, আঙ্গুর হচ্ছে মিষ্টি, আঙ্গুর হচ্ছে মিষ্টি, আর বিচিটা একটু টক টক মনে হচ্ছে। ভিটামিন সি যেটা, এটা কিন্তু পুরোটা এখানে নিউট্রিশিয়াস। এটা কিন্তু দেখলে কিন্তু মানুষ না খাওয়া পর্যন্ত এটা কিন্তু ফিল করতে পারবে না। আমরা মাতৃ গাছ থেকে পাকা ফল সংগ্রহ করে 3 দিন এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দিব। তারপরে আমাদের এই ফলের থেকে পাল্প আলাদা করে বীজগুলো আমরা বীজতলার মধ্যে বেডে চারা তৈরির জন্য প্রস্তুত করব। এভাবেই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে বীজ আলাদা করে বীজ থেকে চারা উৎপাদন করা হয়। অন্যদিকে মাতৃগাছের সায়ন থেকে গ্রাফটিং করে চারা তৈরি করা হয়। গ্রাফটিংকৃত চারা নিজস্ব নার্সারিতে মজুত করা হয়। বীজের চারাটা সাধারণত আমরা গাছের থেকে পরিপক্ক বীজ থেকেই সংগ্রহ করে থাকি, আর এই বীজের চারা থেকে ফল ধরতে সময় বেশি লাগে, আর কলমের চারাতে সময় কম লাগে। বীজের চারাতে সাধারণত এটার কাণ্ড মোটা হইলে ফল ধরে মোটামুটি 5-6 বছর লেগে যায়, আর যেটা কলমের, এটা মোটামুটি কলম করার 2 বছর পরে থাকে। আচ্ছা, তাতে কি উৎপাদন কম বেশি হয়? ধরেন যদি কলমে বেশি হয় উৎপাদন, নাকি চারাতে উৎপাদন বেশি হয়? আসলে চারা তো এটা গাছ একটু আকারে বড় হয়, এর জন্য এটার মধ্যে ডালপালা বেশি হয়, এর জন্য এটার মধ্যে ফল বেশি হয়, বড় হয়। আর এটা যারা মাঠে বাগান আকারে করে তাদের জন্য এই বীজের চারাটা ভালো দীর্ঘমেয়াদী। আচ্ছা, আর যারা তাহলে কলম যদি আজকে ধরেন অনুষ্ঠান দেখে কেউ যদি একটা চারা নিতে চায় কাশিমপুর বিএডিসি থেকে, তো চারাটা নেওয়ার পরে কতদিন পরে ফল ধরবে? যদি বীজের চারা হয় সেক্ষেত্রে 5 থেকে 6 বছর। যদি এইটা হয়, জি এটা। আর যদি কলম হয় তাহলে 3 বছরের। বাগানে কি কলমের চারা বেশি বড় দেখা যায় নাকি বীজের চারা বড় দেখা যায়? বীজের চারা বেশি বড় দেখা যায়। আচ্ছা, এই যে চারাটার কথা বলেন, এটা বীজের চারা না? তো এটার বয়স কত হবে এখন? এটার বছর 2 বছর। এখনই ফল ধরবে না, এটা আরো কাণ্ড মোটা হবে এবং গাছ আরো বড় হতে হবে। আচ্ছা আচ্ছা, তো পরিচর্যার ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে যে বীজের চারার পরিচর্যা? আসলে এটা মোটামুটি, এটা তো কষ্ট সহিষ্ণু, খুব একটা বেশি পরিচর্যা দরকার নাই। নরমালি আমরা যে সাধারণত যে অন্যান্য গাছে পরিচর্যা করি সেই রকম পরিচর্যা। এইখানে দেখতে পাচ্ছি আপনি অনেক চারা রেখেছেন, কতগুলো চারা আছে এখানে? এখানে মোটামুটি আমাদের প্রায় 3000-এর মতো চারা আছে। মানুষের আগ্রহ কেমন
এই চারাগুলো দেওয়ার প্রতি? জাবটি কাবা আসলে আমাদের দেশে তো এটা এখনো জনপ্রিয় এরকম হয়নি, বা এটা এখনো বাজারে সচরাচর খুব বেশি দেখা যায় না। আপনি এত চারা করছেন কেন তাহলে? করছি এটা আমাদের এখানে মোটামুটি আমাদের যে এই বৃক্ষ মেলাতে, তারপর বিভিন্ন মোটামুটি এখন ভিডিও দেখে লোকজন দেখে এবং এটা কেনার জন্য আগ্রহ। এশিয়া মহাদেশের কয়েকটি দেশে বেশ কয়েকটি প্রজাতির জাবটি কাবা উৎপাদিত হচ্ছে। তার মধ্যে ভারতে পশ্চিমবঙ্গে কয়েকটি জাত আছে, 3-4টি জাত তারা উৎপাদন করছে। সেখানে রেড হাইব্রিড জাবটি কাবা একটা গুরুত্বপূর্ণ, খুব ভালো ফল দেয়। কিন্তু বাংলাদেশে সাবারা নামের একটি জাত বেশ আলোচিত হচ্ছে, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কাশিমপুর উদ্যানয়ন কেন্দ্রে বেশ অনেকগুলো গাছ রয়েছে, প্রায় 11টি গাছ রয়েছে। সেখান থেকে গত 12 বছর ধরেই তারা কিন্তু এই জাবটি কাবা উৎপাদন করছেন। তো প্রশ্ন হচ্ছে, এগুলো কিন্তু মানুষের কাছে এখনও অতটা সমর্থিত হয়নি, কারণ তারা চারা তৈরি করছে, মেলার মধ্যে বিভিন্ন জায়গায় তারা এই চারাগুলো সরবরাহ করছে। এবং বিদেশি ভাবছে যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে লটকন এবং আঙুরের বিকল্প জাত হিসাবে এই জাবটি কাবা সংগ্রহ করার জন্য এই নিয়ে তারা বিদেশি কাজও করছে। বিএডিসি কাশিমপুর উদ্যানয়ন কেন্দ্রে জাবটি কাবার ফল উৎপাদন নিয়ে ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।